আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা নতুন একটি কোর্সের মতো করে দৈনন্দিন যত জিনিস আছে, দৈনন্দিন যত দরকার হয়, দরকারি জিনিসপত্র প্রথম থেকে যে কেউ এই ভিডিওগুলো দেখে দেখে সে আরবি সুন্দরভাবে শিখতে পারবে। তো এই জিনিসগুলো তার প্রথম লেভেলের। অনেকেই আমাকে বলছে যে আসলে আমি তো কোর্স আকারে খুঁজতেছি আপনাদের এখানে, কিন্তু পাইতেছি না। আসলে কোর্স আকারে আমাদের এখানে দেওয়া হয় নাই। প্রত্যেকটা বিষয়ের উপরে বিভিন্ন সময় বিভিন্ন আমরা ভিডিও দিছি। তো এই হিসাবে আজকের ভিডিওটা ইনশাল্লাহ বা আজকের এখন থেকেই ইনশাল্লাহ কোনো একটা কোর্সের মতো করেই ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। তো আজকের প্রথম হলো যে শুভেচ্ছা ও পরিচয় পর্ব। যে প্রথম আপনি যখন মিশরে যাবেন, যখন আপনার সামনে নতুন একজন কেউ আসবে, যখন আপনি তার সাথে কথা বলতে চাইবেন, কিভাবে কথা বলবেন, প্রথম কিভাবে তাদের সাথে কথা বলা শুরু করবেন সেই হিসাবে। তো প্রথমে আমরা শুরু করতেছি আসসালামু আলাইকুম, তারপর হলো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সিম্পলভাবে যারা প্রথম বলে, যে সিম্পলভাবে বলে ইজ্জাইয়াক আমেলে, ইজ্জাইয়াক আমেলে। এখানে আরেকটা জিনিস হলো, ইজ্জাইয়াক বললেও কিন্তু হয়ে যায় যে তুমি কেমন আছো, আর আমেল এটাও অর্থ হলো তুমি কেমন আছো। একসাথে যদি কেউ বলে ইজ্জাইয়াক আমেলে, তাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। আর যদি বলে শুধু ইজ্জাইয়াক, ইজ্জাইয়াক, ইজ্জাইয়াক হাদরাতাক, হাদরাতাক হে জনাব, ইজ্জাইয়াক যে তুমি কেমন আছো। আর এখানে আমি আজকে আপনাদের কাছে এই যে বাংলা উচ্চারণটা নিয়ে আসছি। অনেকে আমাকে বলেছে মেসেজে বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলতেছে যে আমরা আরবি অনেকেই পারি না, আমরা শুরু থেকে শিখতে চাই কিন্তু আমরা আরবি পারি না। এই আরবিটা তো দিয়েছি, আরবিটা তারা বুঝতেছে না। তো বাংলা উচ্চারণটা নিয়ে আসছি এবং বাংলা উচ্চারণ হিসাবেই আমি পড়াচ্ছি, যাতে সিম্পলভাবে আপনারা যারা ছাত্ররা তারা তো অবশ্যই এখান থেকে পারবেন, এখান থেকে বুঝতে পারবেন। আর এখান থেকে আমি যারা আরবি পারতেছে না বা বুঝতেছে না তাদের জন্য আমি বাংলা উচ্চারণটা নিয়ে এসেছি এবং সাথে বাংলা উচ্চারণটা আমি দিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। ইজ্জাইয়াক, ইজ্জাইয়াক হলো কেমন আছো, অথবা আমেলে, এই দুইটার যে কোনো একটা অর্থ কিন্তু আমেলে বা ইজ্জাইয়াক তুমি কেমন আছো এটা বোঝায়। তারপর বলতেছে আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আনা কোয়াইস, আনা কোয়াইস আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ এভাবে আমি ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আনা কোয়াইস আমি ভালো। তারপর বলতেছে ওয়াইনতা আমেলে, ওয়াইনতা আমেলে এবং তুমি কেমন আছো, বা আর আপনি, আপনি কেমন আছেন সেই হিসাবে। তো আলহামদুলিল্লাহ আনা কোয়াইস ওয়াইনতা আমেলে, এই দুইটা বাক্য মিলে একটা, যে আলহামদুলিল্লাহ আনা কোয়াইস ওয়াইনতা আমেলে। সিম্পলভাবে কেউ যদি জিজ্ঞায় যে তুমি কেমন আছো, তখন আমরা বাংলা ভাষা বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং তুমি কেমন আছো, এইরকম। তো এখানে বলতেছে একজন ইজ্জাইয়াক আমেলে, ইজ্জাইয়াক যে তুমি কেমন আছো, অথবা আমেলে তুমি কেমন আছো। সে প্রশ্নে উত্তর বলতেছে আলহামদুলিল্লাহ আনা কোয়াইস ওয়াইনতা আমেলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওয়ানা কোয়াইস আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওয়াইনতা আমেলে এবং তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তারপর বলতেছে আনা কামান কোয়াইস, আনা কামান কোয়াইস, আনা আমি, কামান কামান হলো ও, তে অর্থ একসাথে, আনা কামান আমি ও একসাথে, আনা কামান আমিও, কোয়াইস ভালো, আনা কামান কোয়াইস আমিও ভালো, আনা কামান কোয়াইস আমিও ভালো। তারপরে ইসমাক এ, ইসমাক এ তোমার নাম কি, ইসমাক এ তোমার নাম কি। এখন যারা নূতন আসছেন তাদেরকে বলতেছি, আরবির ভাষার ভিতরে তুমি এবং আপনি এই জিনিসগুলো নাই, শুধু এন্তা, এন্তা বা আন্তা, আন্তা হলো শুদ্ধ ভাষা, এন্তা হলো আঞ্চলিক ভাষা। এখানে আপনি তুমি এগুলো শুধুই বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলোর ভিতরে শুধু আন্তা তুমি এবং আপনি পার্থক্য করে। তাছাড়া ইংরেজিতে তো আপনারা জানেননি, আবার আরবিতেও সিম্পলভাবে তুমি আপনি এগুলোর কোনোই নাই, এগুলো সবই আন্তা অথবা এন্তা। তো যাই হোক, ইসমাকে তোমার নাম কি, ইসমি আহমদ, ওয়াইন্তা ইসমি আহমদ আমার নাম আহমদ, ওয়াইন্তা, ওয়াইন্তা বলতে আপনার নাম কি বা তোমার নাম কি। বলতেছি ইসমি মাহমুদ, ইসমি মাহমুদ আমার নাম মাহমুদ। ইনতা মিনিন, ইনতা মিনিন, ইনতা হলো তুমি, মিনিন হলো কোথা থেকে, ইনতা মিনিন তুমি কোথা থেকে। বলতেছি আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। এখানে বাংলাদেশ চলে আসছে ডাইরেক্ট, এখানে মূলত একটু ভেঙে ভেঙে বলতে হবে বাংলাদেশ,
এভাবে বেন, তারপরে বেনগালা, বেনগালা, তারপরে দেশ, এভাবে আপনারা উচ্চারণ করবেন। বেনগালাদেশ, বেনগালাদেশ, এভাবে উচ্চারণ না করলে অন্তত তারা বুঝতে পারবে না ভালোভাবে। তো এনতা মিনেন, এনতা মিনেন, তুমি কোথা থেকে? অ্যান্সারে আনামিন বেঙ্গালাদেশ, আনামিন বেঙ্গালাদেশ, আমি বাংলাদেশ থেকে। ওয়ায়েন্তা এবং ওয়ায়েন্তা এবং আপনি? আনামিন মাসর অথবা আনামিন মাসর, মিস্র, আমি মিশর থেকে। তারপরে আউয়াল মারা তিগি মিস্র, আউয়াল মারা তিগি মিস্র, আউয়াল মারা প্রথমবার, তিগি মাসর মিশরে আসছো কিনা, মানে তুমি কি মিশরে প্রথম আসছো? আউয়াল মারা তিগি মিস্র। বলতেছে লা দি তালেত মাররা, লা মানে না, দি তালেত মাররা এটা তৃতীয়বার, লা দি তালেত মাররা যে না আমি প্রথমবার মিশরে আসছি না, আমি তৃতীয়বার। এখানে তালেত হলো তৃতীয়, আর মাররা মানে হলো বার, তালেত মাররা তৃতীয়বার। তারপরে বলতেছে যে মিস্র আমলা যাই, মিস্র আমলা যাই, মিস্র মানে হলো মিশর, আমলা মানে কেমন, ইজাই লাগছে, যে মিশরটা কেমন লাগে তোমার কাছে। বলতেছে মিস্র গামিলা ওয়ানাস তৈবিন আউই, মিস্র গামিল ওয়ান্নাস তৈবিন আউই, মিস্র গামিলা মানে দেশটা সুন্দর, ওয়ান্নাস এবং মানুষগুলো, তৈবিন আউই খুবই ভালো। তারপরে বলতেছে এনতা আয়েদ হেনালিদ দিরাসা, প্রশ্ন করতেছে এনতা আয়েদ হেনালিদ দিরাসা। একটা জিনিস বলতেছি কথার ফাঁকে, এই যে আয়েদ এখানে সরিয়া রশিদ আইদ মানে সিম্পলভাবে যারা উচ্চারণ করেন, যারা মনে করেন আরবি যারা ভালোভাবে পারেন না, তাদের কাছে তাদের দিকে একটা কথা বলি, সেটা হলো আপনারা যখন আরবি শিখবেন আপনাদের সবথেকে মূল জিনিসটা হলো উচ্চারণ। মানে আপনি যদি উচ্চারণ ভালোভাবে শিখতে পারেন তাইলেই আপনাকে নিজেকে মনে হবে যে আমি মিশরি, বা নিজেকে মনে হবে আমি সৌদিয়ান। কারণ কি সবথেকে মূল জিনিস মানে মূল বিষয় হলো উচ্চারণের ক্ষেত্রে। দেখেন আমি এখানে বলতেছি, আমি মনে করেন আপনাদের মধ্যে একজন মানুষ, আমি এখানে কিছুই পারি না আরবি, সিম্পলভাবে আমি আপনাদের মতো বলতেছি, মানে আপনারা যেভাবে উচ্চারণ করেন। এখানে এইটাই বলি, আমি জাস্ট ট্রাই করতেছি আপনাদের মতো, মানে আপনারা যেভাবে উচ্চারণ করেন, আমি মূলত বলতেছি না যে আপনারা এভাবে উচ্চারণ করবেন। এখানে দেখেন লেখা ইনতা, রশি নয়তন আকার, ইনতা, ইনতা সরিয়া রশিদ আইদ, ইনতা আইদ হিনা লিদ্দিরসা, ইনতা আইদ হিনা লিদ্দিরসা, এভাবে। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, মনে করেন কিছু কিছু জায়গায় এই যে কফ কফ অথবা হামজা অথবা আইন, এই জিনিসটা উচ্চারণ করা খুবই সমস্যা, খুবই সমস্যা, মানে হয় না কেবল উচ্চারণটা। এই জন্য এই যে ইনতা আইদ হিনা লিদ্দিরসা, এটা মানে চলে যায়, মোটামুটিভাবে হয়ে যায়, কিন্তু শব্দটা অন্যরকমভাবে হয়ে যায়। মূলত হবে ইনতা আইদ, এই যে আইন আছে, এই যে এই একটা আইন শব্দটা আছে, এই আইনটাকে আপনারা যদি উচ্চারণ ভালোভাবে না করতে পারেন তাইলে কিন্তু ওদের মতো করে কথা বলতে পারবেন না, বা আপনি কথা বলবেন কিন্তু মনে হবে যে কবিতার মতো, আপনি ওদের সম্পর্কে কিছু বলতেছেন না বা ওদের সাথে কিছু বলতেছেন না, এরকমভাবে আসবে। মূলত আপনার উচ্চারণটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষা শেখার ক্ষেত্রে। তো যাই হোক, এখন কথা হলো যে ইনতা আইদ হিনা লিদ্দিরসা, প্রশ্ন ইনতা আইদ হিনা লিদ্দিরসা, চেষ্টা করবেন আমার পিছে পিছে বলার, মানে আপনার আশেপাশে মানুষ থাকুক বা না থাকুক একটু চেষ্টা করবেন আমার পিছে পিছে একটু মানে উচ্চারণ করে বলার। আপনি যত উচ্চারণ করবেন, যত আপনার ভাষার এই যে উচ্চারণটা সুন্দর হবে, ততই আপনি ওদের কাছাকাছি চলে যাবেন। মানে কথা বললেই আপনার কাছ থেকে সাথে সাথে সে বুঝতে পারবে, সে কখনোই বলবে না এনতা তাগুল্লে এনতা তৌল্লে, এভাবে যে তুমি কি বলতেছো, আমাকে কি বলতেছো মুশফা এম হাগা, কিছু বুঝি না। যাই হোক, তো এনতা আয়েদ হেনা লিদ্দিরসা, এনতা আয়েদ হেনা লিদ্দিরসা, তুমি কি পড়াশোনা করে এখানে? বলতেছে লা আনা বাস্তাগিল ফি মাসনা, লা লা মানে না, আনা আমি, বাস্তাগিল কাজ করি, ফি মাসনা মানে ফ্যাক্টরিতে, লা আনা বাস্তাগিল ফি মাসনা আমি এখানে ফ্যাক্টরিতে কাজ করি। তারপরে হলো ওয়াইন্তা বেতেশতাগাল এ, ওয়াইন্তা বেতেশতাগাল এ, ওয়াইন্তা বেতেশতাগাল এ, ওয়াইন্তা এবং তুমি, বেতেশতাগালে এবং তুমি এখানে কি কাজ করো, ওয়াইন্তা বেতেশতাগালে এবং তুমি কি কাজ করো এখানে। সে বলতেছে আনা দুক্তুর ফিল মুস্তাশফা, আনা দুক্তুর ফিল মুস্তাশফা, আনা মানে হলো আমি, দুক্তুর হলো ডাক্তার, ডক্টর বা ডাক্তার, ফিল মুস্তাশফা, মুস্তাশফা হলো হসপিটাল, যে আমি একজন হসপিটালের ডাক্তার,
আনা দক্তুর ফিল মুস্তাশফা, আমি হসপিটালের একজন ডাক্তার। তারপরে বলতেছে আন্না মাফসুদ বিক, আন্না মাফসুদ বিক, আন্না মানে আমি, মাফসুদ মানে হলো খুশি, মানে বিক মানে তোমার দ্বারা, যে আমি তোমাকে পেয়ে আনন্দিত হলাম, এই হিসাবে কথা বলি। আন্না মাফসুদ বিক, আমি তোমাকে পেয়ে আনন্দিত হলাম। তারপরে বলতেছি ও আনা কামান, ও আনা কামান, ও আনা কামান, ও আনা এবং আমারও, আমারও তাই, বা আমারও ভালো লাগছে তোমার মতো। তারপরে বলতেছি আইস তেসব শাই ওল্লা আহওয়া, আইস তেসব শাই ওল্লা আহওয়া। আইজ মানে চাও, তেসব মানে খাইতে বা পান করতে, শাই মানে চা, ওয়াল্লা নাকি আহওয়া কফি। আইজ তেসব শাই ওল্লা আহওয়া, আপনি কি চা খাবেন নাকি কফি খাবেন? সে বলতেছে ওয়ালাদি ওয়ালাদি শুক্রন। মাঝে মধ্যে আমরা মজার মানে মজা করে বলি যে ওয়ালাদি ওয়ালাদি শুক্রন, মানে এটা ধন্যবাদ, যে চাও খাবো না আবার কফিও খাবো না, তোমাকে অনেক ধন্যবাদ, সেই হিসেবে মাঝে মধ্যে এরকম আমরা বলি। তো কেউ যদি বলে যে এই আস্তে শাইওয়ালা আসির, শাইওয়ালা আসির, এখানে তো আহ মানে কফি, আসির মানে হলো জুস, সরিয়া ছয় রসিকারে সি র, আসির, আসির মানে হলো জুস, এই আসির মানে হলো জুস, যে আইস্তে সব শাইওয়ালা আসির, তুমি কি চা খাবে নাকি জুস খাবে? তখন মাঝে মধ্যে ভালোবেসে বলি যে ওয়ালাদি ওয়ালাদি শুক্রন, ওয়ালাদি ওয়ালাদি, যে না চাও না কফিও না, মানে চাও না জুসও না, অথবা চাও না এটাও না, মানে এটাও না ওটাও না, তোমাকে ধন্যবাদ শুক্রন। তারপর বলতেছে এ রয়াক নেআদ শোয়া ওয়ানেতকাল্লেম, বলতেছে এ রয়াক নেআদ শোয়া ওয়ানেতকাল্লেম। এ রয়াক, এ রয়াক এটা হলো যে তোমার মতামত কি, তোমার মত কি। নেআদ, নেআদ মানে আমরা বসবো, শোয়া মানে একটু, আমরা একটু বসবো, ওয়ানেতকাল্লেম এবং আমরা কথা বলবো, মানে একজন আর একজনকে বলতেছে যে তোমার মতামত কি আমাকে বলো, যে আমরা এক জায়গায় বৈশা দুইজনে সুন্দরভাবে কথা বললাম, তোমার মতামতটা কি বলো। বলতেছে এ রয়াক নেআদ শোয়া ওয়ানেতকাল্লেম। তারপর বলতেছি একজনে মাসি ইয়াল্লা, মাসি যে হ্যাঁ ভালো আইডিয়া, ইয়াল্লা মানে চলো। তারপর হানা আউতফেন, একজনে জিজ্ঞাসা করতেছে হানা আউতফেন, হানা আউতফেন, যে আমরা কোথায় বসতে পারি বা কোথায় বসবো। একজনে বলতেছে জাইমা এন্তা আইস্তা আউত, জাইমা এন্তা আইস্তা আউত, তা আউত, জাইমা এন্তা আইস্তা আউত, এভাবে। এখন দেখেন আপনারা যারা বাঙালি, মানে বাংলাদেশি যারা মানে উচ্চারণ করেন বাঙালিদের মতো, কি বলবো আপনাদেরকে, আমি অনেকবার হাজারবার বলছি যে আপনারা যখন উচ্চারণ করবেন অবশ্যই আপনারা বানাম করে, বাংলা বানাম করে উচ্চারণ করবেন না। আমি যেই শব্দটা বলি সেই শব্দটা সেম টু সেম যেরকম উচ্চারণ করি সেই রকম চেষ্টা করেন। আপনি একদিন চেষ্টা করবেন, 2 দিন চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। মানে আপনি মানে যখন যেই জিনিসটা চেষ্টা করবেন আল্লাহ তাআলা সেই জিনিসটাকে আপনার জন্য কবুল করে নেবে, মানে আপনার চেষ্টাটা সফল করে দিবে আল্লাহ তাআলা। কিন্তু আপনাদের ভিতরে কোনো চেষ্টা নাই, শুধু আমার ভুল ধরা, যে আপনি কি পড়াইতেছেন, আপনি এখানে কি লিখতেছেন, সরেয়া হবে না ক হবে, সরেয়া হবে নাকি এ হবে, রশ্মি হবে না দীর্ঘি হবে, এই জিনিসগুলো নিয়ে পড়ে আছেন আপনারা। অনেকেই কমেন্ট করি বিভিন্ন সময়, তারা বলে যে এখানে রশ্মি দিলেন কেন, এখানে তো এ হবে, আচ্ছা এখানে এ দিয়েছেন কেন, এখানে রশ্মি হবে না, মনে করেন আবার এখানে এ দিয়েছেন কেন, এখানে সরেয়া হবে না, সরেয়া এবং এ, সেইটা নিয়ে টানাটানি করতেছে, কিন্তু সিম্পলভাবে সে কিছুই পারে না, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে মূলত আসতেছে শিখতে নাকি আসতেছে ভুল ধরতে আমি জানি না। তবে সবথেকে বড় জিনিসটা হলো আপনারা কোনো মানুষের ভুল ধরেন না, আগে নিজের চিন্তা নিজে করেন, নিজের ভাবা নিজে ভাবেন, নিজের টাকা কামাই করেন, অন্যজনের দিকে না তাকাইলে সব থেকে বেশি ভালো, না তাকানোটাই সব থেকে বেটার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো যাই হোক, এখানে কথা হলো জাইমা এন্তা আইস্তা আউত। এখানে দেখেন আমি সিম্পলভাবে যারা আমাদের ভুল ধরে তাদের উচ্চারণ করি আমি। এখানে জায়গার যা ইমা এন্তা আইস তা আউত, জাইমা এন্তা আইস তা আউত। এই যে কথাটা আমি বলতেছি, এই যে দেখেন কথা কিন্তু আমার কাছে সুন্দরই লাগতেছে মানে উচ্চারণ করতেই। কারণ কি আপনারা উচ্চারণ করেন দেখে দেখে, মানে ভিডিওটা পজ করেন, আগে পজ করার পরে আমার শব্দটা আপনারা দেখে মনে হয় ভালো লাগে না, মানে আমাদের শব্দ না, আমার শব্দ না, মানে পড়ার যে একটা ভয়েস আছে এই ভয়েসটা মনে হয় পছন্দ না আপনাদের। এই জন্য আপনি করেন কি ভিডিওটা পজ করেন, পজ করার পরে তারপরে নিজেরা পড়েন যে মূলত হুজুরে কী লেখছে, লোকটা কী লেখছে,
মূলত ভুল লেখছে না সঠিক লেখছে, এইগুলো আপনার কি কোনো দরকার আছে? আপনি এখানে আসছেন শিখতে, আপনি শেখেন ভাই। আপনাকে কেউ তো মানে কিছু বলতেছে না। আপনি এখানে যেরকম আমি উচ্চারণ করি জাইমা, আমি বলতেছি জাইমা, একটা শব্দটি বারবার উচ্চারণ করি। এখানে লেখা জাইমা, আরবিতে লেখা জাইমা, জাইমা। এই জাইমা এটা আমি বাংলায় লিখতে পারতেছি না, এর থেকে ভালো আমার হইতেছে না। আপনি আমার উচ্চারণের পিছিয়ে পিছিয়ে বলেন জাইমা, জাইমা, সোজা একটা জিনিস। জাইমা ইনতা, জাইমা ইনতা আইস। এখানে হলো তা উত, তা উত, তয়কার তা, তারপরে তা উত, তা উত। এখানে কেমনে বলবো? আমি আপনাকে যদি একটা লোহা মানে আতুর দিয়ে হাতুড়ি দিয়ে যদি একটা দেয়ালে বাড়ি দিই, একটা যে শব্দ বের হয়, এই শব্দটাকে আপনি কখনো লিখতে পারবেন? আচ্ছা, আপনি আমাকে বানাম করে দেখতে পারেন, বলতে পারেন মানে যে একটা শব্দ আছে এই যে মানে রস্যু তো বোঝা যায়, কিন্তু রস্যু এটা তো আসে। আচ্ছা ঠিক আছে, শব্দ নাই, যে কোনো একটা শব্দ যে টং করে একটা শব্দ করে, মনে করেন মানে এই যে ম্যাঘে ম্যাঘে ভারী লাগলে একটা শব্দ করে, এই আওয়াজটা আপনি ধরতে পারবেন না, কারণ এই জিনিসগুলো আপনার ধরার কোনো যোগ্যতা নাই। সেই হিসাবে আপনি এখানে আসছেন ভুল ধরতে। এখানে তা আউত মূলত শব্দ হবে এই যে তা, এটা কফকে মিশিয়ে হামজা দিয়ে ব্যবহার করে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে গয়ন দিয়ে ব্যবহার করে। তো এখন কেউ যদি তা গাউত বলে গয়ন দিয়ে, আমাদের বাংলায় আসবে গ, তা গাউত। দেখছেন কত সোজা, তাগ গাউত, তাগ গাউত, সমস্যা নাই। কিন্তু যদি হামজা দিয়ে উচ্চারণ করে, হামজার উচ্চারণটা বাংলায় আমি কেমনে লিখবো? হয়তো বা অন্ত্যেষ্টিয়া অথবা সরেয়া, এছাড়া বাংলায় আপনি কোনো উচ্চারণ পান? হামজাটাকে আপনি কেমনে উচ্চারণ করবেন? মানে কেন এই হামজার উপরে সাকিন দিবেন, সাকিন দিলে আপনি কেমনে উচ্চারণ করবেন? তা তয়কারটা অন্ত্যেষ্টিয়া হইতে পারে তা, অথবা তয়কারটা সরেয়া তা আউত, এভাবেই। ভুল ধরবেন না দয়া করে। যাই হোক, জাহিমা ইনতা আইস তা আউত, আপনারা তা আউত বলার দরকার নাই, আপনি তা গাউত বলেন। আমি সবসময় এই তা গাউত বলি গয়ন দিয়ে, সবাই বুঝে মিশররা। জাহিমা ইনতা আইস তা গাউত, এভাবেই আমি সবসময় গয়ন দিয়ে বলি। জাহিমা ইনতা আইস তা গাউত, কোনো সমস্যা নাই, ব্যাপার না। জাইমা ইনতা আইস তা গত, জাইমা মানে যেমনিভাবে ইনতা আইস তুমি চাও, তা গত তুমি বসো। জাইমা ইনতা আইস তা গত, তুমি মানে যেমনিভাবে তুমি যেখানে বসতে চাও সেখানে আমরা বসবো, কোনো সমস্যা নেই। তারপরে খলাস ইয়াল্লা হানা অত ফিল ফুন্দু, খলাস মানে আচ্ছা, ইয়াল্লা চলো, হানা অত, এই যে হানা অত, এই যে এখানে একটা কফ আছে হানা অত, আমি বলি হানা গত ফিল ফুন্দুগ। এই প্রত্যেকটা কফকে আমি গয়ন দিয়ে বলি, আপনি গয়ন দিয়ে বলেন, কোনো সমস্যা নাই, মিশরা বুঝবে যেইটা সোজা। দেখেন হাদিসে এখানে বলা হয়েছে ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু। এখানে হাদিসে সরাসরি লেখা এরকম, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু। আপনি কেন একটা জিনিসকে কঠিন করবেন কেন? আমার প্রশ্নটা, আপনি একজন মানুষ জাতি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ডাইরেক্ট বলছে যে আদেশ দিছে যে বাশিরু, তোমরা মানুষকে সুন্দরভাবে কথা বলো, কখনোই কাঠিন্যতা করো না। আপনার কাছে একজন বিধর্মী আসছে, আপনি তাকে ইসলাম মানে কি সুন্দরভাবে বুঝান, কাঠিন্যতা করবেন না। বাশিরু ওলা তুনাফিরু, আপনি কে মানে আনতা মিন এনতা, মানে এরকম হবে কেন আপনাদের ভিতরে? মানুষের মন এরকম কেন? আপনি সুন্দরভাবে সুসংবাদ দান করুন, আপনি সহজভাবে বুঝান মানুষকে। আমি চেষ্টা করি সকল মানুষকে সহজভাবে বুঝাইতে, যে কোনো শব্দকে আমি সবসময় চেষ্টা করি সহজভাবে বলতে বা সুন্দরভাবে বলতে, বুঝাইতে। তবুও মানুষ কেন কঠিন করে সেটা আমি জানি না। যাই হোক, তো খালাস ইয়াল্লা হানা ফিল ফুন্দো, খালাস ইয়াল্লা, এখানে দুইটা কফকে, এই যে দুইটা কফকে আপনি হয়তো বা হামজা ব্যবহার করতে পারেন অথবা গয়ন ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। দুইটাই ব্যবহার করলে মিশুটা বুঝে। তো হানা গত, আমি বলি হানা গত, আপনারা যদি বলেন হানা আত, কোনো সমস্যা নাই। ইয়াল্লা হানা আত ফিল ফুন্দো, যে আমরা চলো হোটেলে বসি, অথবা ইয়াল্লা হানা গত ফিল ফুন্দুক, যে আমরা চলো হোটেলে বসি। তারপর বলতেছে মাসি ইয়াল্লা, যে আচ্ছা ঠিক আছে। এই তো আমাদের প্রথমে মানে আমরা প্রথম যে মানুষের সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো, এখানে অনেক শব্দ আছে, আপনারা চেষ্টা করবেন একেবারে আমার ভয়েসের মতো করে উচ্চারণ করতে। কখনোই মানে ভিডিও পজ করবেন না, পজ করে তারপরে ভিডিও দেখে অল্প দেখবেন, তারপরে ভুল ধরবেন, তারপরে অনেক কিছু লিখবেন, সেরকম না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। তো আমি একবার শুধু বলতেছি, আপনারা চেষ্টা করবেন আমার পিছে বলতে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুমুস সালাম। ইজ্জাইয়াক আমিল এ, ইজ্জাইয়াক আমিল এ, ইজ্জাইয়াক আমিল এ। আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, আলহামদুলিল্লাহ আনা কোয়াইস। ওয়া ইনতা আমিল এ, ওয়া ইনতা আমিল এ, ওয়া ইনতা আমিল এ। আনা কামান কোয়াইস, আনা কামান কোয়াইস, আনা কামান কোয়াইস। ইসমাক এ, ইসমাক এ, ইসমাক এ। ইসমি আহমদ ওয়া ইনতা, ইসমি আহমদ ওয়া ইনতা, ইসমি আহমদ ওয়া ইনতা। ইসমি মাহমুদ, ইসমি মাহমুদ। ইনতা মিনিন, ইনতা মিনিন, ইনতা মিনিন। আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। ওয়া ইনতা, ওয়া ইনতা, ওয়া ইনতা। আনা মিন মিস্র, আনা মিন মিস্র, আনা মিন মিস্র। আউয়াল মাররা তিগি মিস্র, আউয়াল মাররা তিগি মিস্র, আউয়াল মাররা তিগি মিস্র। লা দি তালেত মাররা, লা দি তালেত মাররা, লা দি তালেত মাররা। মিস্র আমলা ইজ্জাই, মিস্র আমলা ইজ্জাই, মিস্র আমলা ইজ্জাই। মিস্র জামিলা ওয়ান্নাস তয়্যিবিন আউই, মিস্র জামিলা ওয়ান্নাস তয়্যিবিন আউই, মিস্র জামিলা ওয়ান্নাস তয়্যিবিন আউই। ইনতা আইদ হিনা লিদ্দিরাসা, ইনতা আইদ হিনা লিদ্দিরাসা, ইনতা আইদ হিনা লিদ্দিরাসা। লা আনা বাশতাগিল ফি মাসনা, লা আনা বাশতাগিল ফি মাসনা, লা আনা বাশতাগিল ফি মাসনা। ওয়া ইনতা বেতেশতাগাল এ, ওয়া ইনতা বেতেশতাগাল এ, ওয়া ইনতা বেতেশতাগাল এ। আনা দুক্তুর ফিল মুস্তাশফা, আনা দুক্তুর ফিল মুস্তাশফা, আনা দুক্তুর ফিল মুস্তাশফা। আনা মাফসুদ বিক, আনা মাফসুদ বিক, আনা মাফসুদ বিক। ওয়া আনা কামান, ওয়া আনা কামান, ওয়া আনা কামান। আইস তেশরব শাই ওয়াল্লা আহওয়া, আইস তেশরব শাই ওয়াল্লা আহওয়া, আইস তেশরব শাই ওয়াল্লা আহওয়া। ওয়ালাদি ওয়ালাদি শুকরন, ওয়ালাদি ওয়ালাদি শুকরন, একসাথে ওয়ালাদি ওয়ালাদি শুকরন। এ রয়াক نقعد شوية ونتكلم। এ রয়াক, এখানে র এই হামজা আছে, র র ইয়াক। এ রয়াক نقعد شوية ونتكلم، ايه رأيك نقعد شوية ونتكلم. ماشي يلا، ماشي يلا. هنقعد فين؟ هنقعد فين؟ هنقعد فين؟ هنقعد فين؟ زي ما انت عايز تقعد، زي ما انت عايز تقعد، زي ما انت عايز تقعد. خلاص يلا هنقعد في الفندق، خلاص يلا هنقعد في الفندق، خلاص يلا هنقعد في الفندق. ماشي يلا، ماشي يلا যে আচ্ছা ঠিক আছে ওকে।
তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।